মাঠের পর মাঠ, শুধু জল আর জল, আর কিছুই দেখা যাচ্ছে না। আম গাছের তলায় জল জমে রয়েছে। চারিদিক বাগানে জলমগ্ন হয়ে রয়েছে। গন্ধরাজ লেবুর গাছ আরও সব ডুবে গেছে। এটা সরকারদের পুকুর, পুরো ডুবে গেছে, রাস্তায় জল চলে এসছে, পুরো রাস্তায় জল। সঙ্গে কালু বেরিয়েছে, কালু যাচ্ছে, দেখুন। থেকে জল কাটানো হয়েছে, জল বেরিয়ে খালে চলে যাচ্ছে। বাসিন্দাদের পুকুর পুরো সমান হয়ে গেছে। আমি সকালবেলা গেছিলাম, একটু দেখেছিল। এখন যা বৃষ্টি যা আর থাকেই তো আমাদের রাস্তাটা, আর এটা 2 ইঞ্চি হয়ে গেছে, ডুবে গেছে রাস্তা প্রায় সমান সমান। ওটা কমল কাকার সব কাটা, বড় পুকুর কাটাতে গেল, এদিকে জল। পুরোটাই জলে ডুবে গেছে। নদীর এদিকে এই যে আমাদের ঘাট, পুকুর। আরে পুরো পুকুর মানে আর মানে কিছু বুঝতে পারছো জমি, দেখো পুরো পুকুর নেই। মাছ এখন যা হচ্ছে গা খেয়ালেই পড়বে। মনকে বলে দাও, জল জল দেখা ডুবে গেছে বলে। চলো দিয়ে চলো। আমাদের এখানে খুবই ভয়াবহ পরিস্থিতি। কাদের কাদের এখানে রয়েছে এরকম পরিস্থিতি, অবশ্যই কমেন্ট করে জানাবেন। উঠানে 1 হাঁটু জল দাঁড়িয়ে গেছে। আমাদের রান্নাঘরে জল ঢুকে গেছে, উনান ডুবে গেছে, জ্বালানি সব ভিজে গেছে। এই দেখুন কি পরিস্থিতি। দেখতেই পাচ্ছেন, তাল গাছ আরে সব ডুবে গেছে, ডুবেই গেছে। এই পুকুরটার নাম আমার ঠাকুমা রেখেছিল ডুব পুকুর, ওই জন্যই মানে ডুবে গেছে। হ্যাঁ, এইটার নাম ডুব পুকুর। আর একটু হলে এই রাস্তায় জল চলেই আসবে, আর বেশিক্ষণ নেই, 5 মিনিট
10 মিনিট হলেই পুরো রাস্তাটাই ডুবে যাবে। আর সেই পুকুর আর এই পুকুর পুরো জয়েন্ট হয়ে গেছে, ইটকারি আর নতুন পুকুর পুরো জয়েন্ট।